প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখন যেটা দেখব সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করার। কি রূপান্তর করার? ফারেনহাইটে রূপান্তর করার প্রোগ্রাম এখন। মানে ফারেনহাইট F সমান হোয়াট? ফারেনহাইটে রূপান্তর করার অ্যালগরিদম ফ্লোচার্ট। মানে ফারেনহাইটে রূপান্তর করব, তাহলে F সমান হোয়াট? F এর মান বের করব, ঠিক আছে? তাইলে যেটা আমাদের সূত্রটা আগে জানতে হবে, এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা করার আগে যে সূত্রটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে C/5 সমান F minus 32 divided by 9. C/5 সমান F minus 32 into divided by 9. এই সূত্রটা জানতে হবে। এখন F এর মান বের করব, ঠিক আছে? F এর মান, তাহলে আর গুণন করে নেই। F minus 32 ইন্টু কম্পিউটারের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে বা যেগুলো করি সেগুলো কম্পিউটারে আসলে এই গুণ না, কম্পিউটার গুণ মানে হচ্ছে এটা, ঠিক আছে? কম্পিউটার গুণ চিহ্ন মানে এটা বোঝায়, যার কারণে আমরা কম্পিউটার রিলেটেড যে ম্যাথগুলো করব সেটাতে গুণ চিহ্ন এরকম দিব, F minus 32 ইন্টু 5, ঠিক আছে? F minus 32 ইন্টু 5 সমান 9C। এভাবে লিখতে পারি, আবার শুধু সরাসরি 9Cও দিতে পারি, একই কথা, ঠিক আছে? এখানেও ইন্টু 5 দিয়ে দিতে পারি, দিলাম আর কি, এটা ভাগ করে নিয়ে যাব। তো তারপর কি লিখব? F minus 32 সমান 9C উপরে দিলাম, আর গুণ অবস্থায় আছে না এই 5টা, গুণটা কি হবে? ভাগ হয়ে নিচে চলে যাবে। এটা কি হচ্ছে? গুণ অবস্থায় আছে, এটা ভাগ হয়ে নিচে চলে যাবে। তারপর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি? F এর মান বের করা। তাহলে F সমান 9C ডিভাইডেড বাই 5, আর এখানে মাইনাস 32 কিভাবে আছে? মাইনাস হয়ে আছে, এটা হয়ে যাবে প্লাস। 32টা কি আছে? মাইনাস হয়ে আছে, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এই আমরা ফাইনালি F এর মান পেয়ে গেলাম। তোমাদেরকে ফারেনহাইটে রূপান্তর করো বললে এই সূত্রটা মনে রাখবা, দেন এই সূত্র থেকে এইটা হচ্ছে সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো তোমরা সূত্রটা আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা মূল অ্যালগরিদমে চলে যাই। স্টার্ট। আচ্ছা, তারপর আমরা এবার কি নিব? ইনপুট নিয়ে নিব। এখন ইনপুট কি নিব? এটাই তো বিষয়। F সমান তো হোয়াট? F সমান তো মান বের করব। তাহলে F এর মান বের হবে, উত্তর হবে F এর, ঠিক আছে? F এর মান কি হবে? আনস দিয়ে উত্তর হবে F এর মানটা। তাহলে বের করব কার মান? C এর মান বের করতে হবে। এখানে 9 আছে, ঠিক আছে? এখানে কি আছে? এই যে এই C এর মানটা আমরা কি করব? বের করব। তাহলে এখানে 9 হচ্ছে নাম্বার, 5 হচ্ছে নাম্বার, 32 হচ্ছে নাম্বার, শুধু C হচ্ছে একটা আলফাবেট। এই সির জায়গায় একটা নাম্বার বসাতে হবে। এবং সি এর জায়গায় নাম্বার কিভাবে বসাতে হবে? ইনপুটের মাধ্যমে সি এর একটা নাম্বার ভ্যালু নিতে হবে, ঠিক আছে? 30, 40 যে কোনো কিছু একটা সি এর নাম্বার নিতে হবে। তো ওই ধরনের যেটাই থাকে নাম্বারের সাথে, এরকম আলফাবেট যেটাই থাকে সেটা আমরা ইনপুট নিয়ে নিব। তাহলে ইনপুট নিলে কি হবে? কম্পিউটারে রান করার এই সময় এরকম একটা ডায়লগ বক্স আসবে, ঠিক আছে? ডায়লগ বক্সে যখন রান করব টোটাল প্রোগ্রামটা লিখে, ডায়লগ বক্স আসলে সি এর নাম্বার দেওয়ার জন্য চাইবে। তখন ধরো সি এর নাম্বার আমরা কি দিব? যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, ধরো 40 দিলাম সি এর নাম্বার, ঠিক আছে? 40 দিলে তাহলে কি দাঁড়ালো? 9 গুণ 40 ডিভাইডেড বাই 5 প্লাস 32, ঠিক আছে? এরকম হবে মূলত প্রোগ্রামটা। তো আর সহজভাবে যদি বলি তাইলে এই 9, 5, 32 এই সবগুলাই হচ্ছে নাম্বার, শুধু একটা হচ্ছে অ্যালফাবেট। যেটা অ্যালফাবেট আছে এটাকে ইনপুট নিয়ে নিতে হবে। যেটা কি আছে এইভাবে এবিসি অ্যালফাবেট আছে, এগুলাকে কি করতে হবে? ইনপুট নিয়ে নিতে হবে। তাইলে এখানে কি লিখবো? ইনপুট সি। ইনপুট কি লিখবো? ইনপুট এই সিটা লিখবো, ঠিক আছে? ইনপুট এই সিটা লিখবো, লিখলাম ইনপুট সি, লিখলাম ইনপুট সি। এখন সূত্র বসাই দিব আমরা। সূত্র বসাই দিব যে এফ সমান 9C ডিভাইডেড বাই 5 প্লাস
32 এটা কিন্তু এটা অ্যালগরিদমের মধ্যে এত বাধ্যবাধকতা নাই। এটা প্রোগ্রামিং এ করলে এখানে গুণ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো আমরা গুণ চিহ্ন দিয়েই করি, সমস্যা নাই। দুইটার মধ্যে কি গুণের সম্পর্ক না 9 আর 3, যার কারণে গুণ চিহ্ন দিলাম। এখানে গুণ না দিলেও সমস্যা নাই, এখানে না দিই, ঠিক আছে? এখানে আমরা সি প্রোগ্রামিং যখন করব সরাসরি, তখন এটাতে গুণ চিহ্ন দিতে হবে। এখানে অ্যালগরিদমের মধ্যে এত বাধ্যবাধকতা নেই। তো তারপরে যেটা করব, 9c/5 প্লাস 32, f সমান 9c/5 প্লাস 32 লিখলাম। এখন প্রিন্ট f, প্রিন্ট কি লিখব? প্রিন্ট f, ওই f এখানে যেটা লিখছি এটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? f ফারেনহাইটের মানটা বের করলাম এখানে, তারপরে এন্ড, ঠিক আছে? এই আমরা ফারেনহাইটের মান বের করে ফেললাম। এখন এটার ফ্লো চার্ট ড্রয়িং করব। এটা ফ্লো চার্ট ড্রয়িং করব আমরা। তো দেখো, প্রথমে আমরা কি দিব? স্টার্ট। স্টার্টের পরে কি লিখবো? ইনপুট। এই যে দেখো ইনপুট সি লেখা আছে এখানে, কি দিব? ইনপুট সি, ইনপুট সি। তারপরে তারপরে কি করব? এই যে এই সূত্রটা লিখবো, প্রক্রিয়াকরণ এই অংশটা, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রক্রিয়াকরণ হিসাব করা হচ্ছে এখানে। f সমান 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32, কি লিখলাম? 9c/5 প্লাস 32, f সমান মান। তারপরে এই যে এটা আয়তক্ষেত্রের মতো হবে প্রক্রিয়াকরণ অংশটা। চিহ্নগুলা বুঝতে, কখন কোন চিহ্ন হবে এটা বুঝতে সমস্যা হলে এই ফ্লো চার্টের উপর একটা ভিডিওই আছে আমার, ফ্লো চার্ট কাকে বলে, ফ্লো চার্ট কত প্রকার, এবং এই চিহ্নগুলা কখন কোনটা বসাতে হবে এটার উপর একটা ভিডিও আছে। এই যে ভিডিও, এই ভিডিওটা যে প্লেলিস্টে আপলোড করব ওই প্লেলিস্টেই শুরুর দিকের ভিডিওতে আছে ভিডিওটা। এই চিহ্নগুলা কখন কোনটা হবে বুঝতে সমস্যা হলে ভিডিওটা দেখে নিবা, ফ্লো চার্টের ভিডিওটা, ঠিক আছে? তো লিখলাম 9c/5 প্লাস 32, তারপর প্রিন্ট এফ। তাহলে প্রিন্ট এফ, সুন্দর করে দেই একটু, প্রিন্ট এফ, তারপরে এন্ড, ঠিক আছে? ওই এন্ডটা দিয়ে দিব এখানে। এই যে এন্ড দিয়ে দিলাম। তো এর মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করার অ্যালগরিদম ফ্লোচার্ট, ঠিক আছে? অ্যালগরিদম ফ্লোচার্ট এর মধ্যেই আমাদের শেষ হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। নেক্সট ভিডিওতে অন্য আরেকটা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে তোমাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই।